শুভ বিকেল বন্ধুরা। তো দেখো মার ঘরে আসলাম, কিন্তু কেউ নাই মার ঘরে। মা তো অসুস্থ, আমাদের ঘরেই আছে। তো বিকাল টাইমে হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম মার এখানে। ভাবলাম বাড়িঘরটা একটু দেখে যাই। এই যে কেউ নাই, দরজা পুরা বন্ধ। এই যে বাড়িতে মানুষ না থাকলে কি অবস্থা। আর দেখো এই যে এইবার নতুন আম ধরেছে মার গাছে। দেখো এই যে এই যে এই যে আমি বুঝে সুর 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 এই যে এই যে দেখে লাইছি, এই যে সুর ধরা পড়ে গেলাম। তো দেখো নতুন নতুন আম ধরেছে গাছে। তো আমার ছেলে খাওয়ার জন্য উৎপাত লাগিয়ে দিল। তারপরে এই যে আমার মামিয়ে আম দুইটা পেরে দিয়েছে। আর এখানে কিন্তু প্রচুর আম পড়ে আছে নিচে। আর এবার কিন্তু ফার্স্ট ধরেছে মার গাছে। আর মা যদি এখানে থাকতো, এখানে বসে থাকতো। এই যে আর মা আজ ঘরে নাই, আমাদের বাড়িতে আছে। কারণ মার বাড়িতে তো কেউ নাই, মা একা একা থাকে, দেখাশোনার করার জন্য কেউ থাকে না। তো মা তো অনেকটা অসুস্থ। এখন আমি আসলাম এখানে, ভাবলাম মার বাড়িটা একটু দেখে আসি আমটা ঠিকঠাক আছে কি না। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দুইটা আম গাছ আছে, এই যে এটার মেঝে ধরে নাই, আর এই গাছটার মেঝে আম ধরেছে। দেখো জল দেওয়ার জন্য কিন্তু মা সব সময় এই আম গাছের নিচে এই যে এখানে স্নান করতো, মানে জলটা পেলে মানে আমটা ভালোভাবে টিকে থাকে। এই যে নতুন আম, এই দেখো। তো আমি ভিডিওটা করে নিচ্ছি কারণ মাকে দেখাবো বলে। এই দেখো সবচেয়ে বড় আম এটা। এই দেখো মানে দুইটা আম পেরেছে আর একটা গাছের নিচে থেকে। এই যে গাছের নিচে অনেকগুলি পড়ে আছে, দেখো এই যে। এই গাছটা যদি আমরা থাকতো, এই যে সব আম পড়ে আছে গাছের নিচে। আর এই যে আমগুলি দেখো, এই দেখো নতুন গাছে নতুন ফল ধরেছে। এই আমগুলি দেখে তো মা মানে বলতে পারে আমি ঘরে চলে যাই, নাহলে তো আমার আমগুলি চুরে নিয়ে যাবে। ঠিক না মামি? এটা ওয়াও কত সুন্দর। এই দেখো আম কত পড়ে আছে গাছের নিচে।